সো গাইস আজকে আমরা কম্পেয়ার করব Realme 14 Pro Plus এর ক্যামেরার সাথে Realme 12 Pro Plus এর ক্যামেরা। আন্ডার 30K এর ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ডিভাইস হচ্ছে এই দুটো ক্যামেরা আর ডিজাইনের দিক দিয়ে। আর গাইস আজকে আমরা মেন ফোকাস করছি ক্যামেরার উপরে। আর আমার ক্যামেরা খুব পছন্দ এই দুটো ফোনেরই। আর আমি পার্সোনালি এই ফোন দুটোকে ইউজ করে রেখেছি। তো তার জন্য তোমাদের সাথে এই একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসলাম। ডে লাইট অ্যান্ড লো লাইটে আমরা আজ অনেক কটা ফটো বা ভিডিও করেছি আর কোয়ালিটিটাও খুব ইমপ্রেসিভ ছিল। গাইস তোমরা যদি কনফিউজ থাকো যে এই দুটো মোবাইলের মধ্যে কোন মোবাইলটার ক্যামেরা সবথেকে বেটার বা কোনটা তোমাদের বাই করা উচিত, তো কনফিউশন দূর করতে গেলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দুটো রিয়েলমি ফোনের ক্যামেরা কম্পেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে আমার কাছে আছে Realme 14 Pro Plus আর Realme 12 Pro Plus। তো গাইস আজকের ভিডিওতে আমরা এই দুটো মোবাইলের ক্যামেরা কম্পেয়ার করব যে কোন ক্যামেরাটা সবথেকে বেটার। সো গাইস চলো তোমাদেরকে ফার্স্ট লোকেশনটা দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা পার্ক, এটা হচ্ছে সিরাজ উদ্যান। তো এই রোডটাকে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে, হলুদ হলুদ পুরো ফুল চারিদিকে। তো দেখো সিনটা কেমন সুন্দর। পাইল কেমন লাগছে জায়গাটা বল? খুব সুন্দর, আমরা সবসময় আসি। আমরা এখানে সবসময় আসি। তো চলো ফার্স্ট কিছু ক্যামেরা স্পেসিফিকেশন নিয়ে কথা বলি। 12 প্রো প্লাসে তোমরা তিনটে সেন্সর পেয়ে যাবে। প্রাইমারি লেন্সটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা পেরিস্কোপিক লেন্স আছে যেটা 64 মেগাপিক্সেলের, আর একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যেটা 8 মেগাপিক্সেলের আছে। আর এর ক্যামেরাতে সোনি সেন্সর IMX890 ইউজ করা হয়েছে। আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 32 মেগাপিক্সেলের। 14 প্রো প্লাসের ব্যাক সাইডে তোমরা প্রাইমারি লেন্সটা 50 মেগাপিক্সেলের পেয়ে যাবে, পেরিস্কোপিক লেন্সটাও 50 মেগাপিক্সেল, আর 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পেয়ে যাবে। আর সবকটাই সোনি সেন্সর ইউজ করা হয়েছে। ফ্রন্টে তোমরা 32 মেগাপিক্সেলের সেলফি পেয়ে যাবে। 14 সিরিজে তোমাদের ব্যাক সাইডে 3টা করে ফ্ল্যাশ লাইট দেওয়া হয়েছে, তো তোমরা বিভিন্ন টোনে ফটো তুলতে পারবে এর ফ্ল্যাশ লাইট দিয়ে। এই ফোনের প্রাইমারি লেন্স দুটোই 50 মেগাপিক্সেলের। তো চলো দুটো প্রাইমারি লেন্স দিয়ে কিছু 50 মেগাপিক্সেলের ফটো তুলে নিই, আর কোয়ালিটিটা কেমন তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো কিছু স্যাম্পল তুলে নিই। আর এই পোর্ট্রেট ক্যামেরার কথা বলি, তো তোমরা এখানে সেন্সার সেমি পেয়ে যাবে, কিন্তু মেগাপিক্সেলের ডিফারেন্স আছে। এটা হচ্ছে 64 Realme 12 Pro Plus এ, আর Realme 14 Pro Plus এ তোমরা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপিক লেন্স পেয়ে যাবে। তো Realme 12 Pro Plus এ তোমরা 1x থেকে 3x পর্যন্ত পোর্ট্রেট তুলতে পারবে, আর Realme 14 Pro Plus এ তোমরা 1x 2x and 3x এ পোর্ট্রেট তুলতে পারবে। তো চলো কিছু স্যাম্পল তুলে নিই। তাহলে চলো তোমার কিছু পোর্ট্রেট শট তুলি। এই রাস্তায় দাঁড়াও, এই রাস্তাটা খুব সুন্দর লাগছে তোমার। মাঝখানে যাও, মাঝখানে একদম একদম মাঝখানে দাঁড়াবে। ওকে চলো আরো একটু যাও, আরেকটু যাও, আরেকটু যাও। ব্যাস 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 ব্যাস। সো ভিডিও রেকর্ডিংয়ের দিক দিয়ে বলি, তো দুটো ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে তোমরা 4K 30 FPS এ শ্যুট করতে পারবে। বাট ফ্রন্ট ক্যামেরা একটু চেঞ্জ আছে। Realme 14 Pro Plus এ তোমরা ফ্রন্ট ক্যামেরায় 4K 30 FPS শ্যুট করতে পারবে, কিন্তু Realme 12 Pro Plus এ তোমরা 1080p 30 FPS পর্যন্ত সাপোর্ট পাবে ভিডিওর। গাইস এখন আমি এর রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করছি, তো তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ। আর দুটোই ভিডিও তোমাদের 4K 30 FPS এ শ্যুট হচ্ছে। আর ন্যাচারাল কালার যতটা আমার মনে হচ্ছে, তো ন্যাচারাল কালার আমার যতটা মনে হচ্ছে Realme 14 Pro Plus-এর ন্যাচারাল কালারটা বেশি লাগছে, আর 12 Pro Plus-টা একটু বেশি হোয়াইট হয়ে গেছে। তো এই হচ্ছে কোয়ালিটি তোমরা ব্যাক ক্যামেরায় পেয়ে যাবে। তো
গাইস এখন আমরা রিয়েলমি 12 প্রো প্লাসের ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি। তো এটা 1080p 30fps এ শ্যুট করছি। তো তোমরা কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন চারিদিকে, তো তোমরা আইডিয়া করলে বুঝতে পারো যে কোয়ালিটিটা কেমন। তো আমি একটু দৌড়ে দেখাই। তো এই হচ্ছে তোমাদের স্টেবিলাইজেশনটা, তো এরকমভাবে। তো এটা হচ্ছে রিয়েলমি 12 প্রো প্লাসের ফ্রন্ট ক্যামেরার ভিডিও। সো গাইস, আমি এখন শ্যুট করছি রিয়েলমি 14 প্রো প্লাসের ফ্রন্ট ক্যামেরা দিয়ে। তো দেখতেই পাচ্ছ ওরা পেছনে ভিডিও করছে, বাট আমি একটু এগিয়ে এসেছি। চলো তোমাদেরকে দেখাই। লোকেশনটা ভীষণ সুন্দর, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানা। তো গাইজ দেখতে পাচ্ছ চারিদিকে সন্ধে হয়ে গেছে আর লাইটটাও প্রচুর কমে গেছে। তো আমরা এবার চেষ্টা করছি যে একটু আর্টিফিশিয়াল লাইটে আর লো লাইটে কিছু ফটো আর ভিডিও তোলার। আর তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু আর্টিফিশিয়াল লাইট অনেকটাই আছে। তো এখানে আমরা কিছু ফটো আর ভিডিও তুলেছি, আর তোমরা দেখে বুঝতে পারবে যে লো লাইটে এই দুটো ক্যামেরা কেমন পারফরমেন্স করে। তো গাইজ আর্টিফিশিয়াল লাইটে দেখতে পাচ্ছ ভিডিওর কোয়ালিটি কেমন। আর এটা হচ্ছে রিয়েলমি 14 প্রো প্লাস, তো দেখলে বুঝতে পারছো। আর এটা 0.8x তুলছে, আর এটা সুইচ করা যায় 1x-এ। তো এই হচ্ছে 1x, আর এটা হচ্ছে 0.8x। তো এই হচ্ছে কোয়ালিটি। তার সামনে লাইট আছে, তার জন্য এতটা ব্রাইট মনে হচ্ছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইটে ব্যাক ক্যামেরার ভিডিও। তো দেখতেই পাচ্ছ কতটা কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। আমি একটু লাইটের দিকে ক্যামেরাটাকে ঘোরাই, তাহলে তোমরা বুঝতে পারবে কতটা লাইট ব্যালেন্স করছে। তো এই হচ্ছে 4K 30fps এ রিয়েলমি 14 প্রো প্লাসের ক্যামেরার কোয়ালিটি। এখন আমরা শ্যুট করছি রিয়েলমি 12 প্রো প্লাসের ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 30fps এ। তো এটা হচ্ছে 1x-এ আর 0.8x করি। তো এটা হচ্ছে 0.8x। তো কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু হালকা ফ্লিকার আসছে লাইট। তো এই হচ্ছে ব্যাপার, হালকা নাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ কতটা স্টেবিলাইজেশন পাচ্ছ। তো এবার চলো ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। তো গাইস তোমরা ভিডিও কম্পারিজনটা দেখে নিলে, আর কার ক্যামেরা সব থেকে বেস্ট সেটা তোমরা যাচাই করো আর আমাকে কমেন্ট করো। আর এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। থ্যাংক ইউ সো মাচ, আর সাবস্ক্রাইব অবশ্যই করো।